জল 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 গেছিস কেন? জলও অক্সিজেন আছে, জল খাও। জলে বেশি অক্সিজেন, জলটা খাও। ব্রাদার জীবন আগে ভিডিও না, অক্সিজেন অক্সিজেন জল গলা দূর মত যায় না। ইউজুয়ালি আমি রোস্টিং খুব একটা করি না, কিন্তু কখনো কখনো করতে বাধ্য হতে হয়। মানে কি বলবো বলুন তো, কাঁচা খিস্তি তো মারতে পারি না। বাট ঘটনাটা হচ্ছে যে এদেরকে ভালোবাসায় বলে বোঝানো যায় না। ন্যাকামির চূড়ান্ত পর্যায়ে দিল হে মুশকিলের মতো অবস্থাটা করেছে যে গেছিল সিকিমে ঘুরতে 0 পয়েন্টে, এবং সেখানে গিয়ে সে একেবারে বলল যে আমি ভিডিওটা বানাবই বলে সে একটা জ্যাকেট বা একটা কোট মতো পরেছিল, সেটা খুলে শুধু একটা শিফনের শাড়ি পরে সেখানে ভ্লগ বানাতে গেছে। ভ্লগ বানাতে গিয়ে ঠান্ডার চোটে হাড় কাঁপুনি চলে এসছে, এবং তারপরে তার নাকি সাফোকেশন হচ্ছে, মানে বিকজ 0 পয়েন্টে অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, তো তাতে অক্সিজেন ডেফিসিয়েন্সি হওয়াতে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। দিয়ে বলছে অক্সিজেন দে অক্সিজেন দে। কেউ একজন পাশ থেকে বলছে জল খা জল খা, জল খেলি নাকি H2O আছে ওর মধ্যে, জল খেলে অক্সিজেন ওখান থেকে স্প্লিট হয়, শরীরে অক্সিজেন লেভেল বেড়ে যায়। মানে এই সমস্ত বুদ্ধি, মানে এইগুলো কন্টেন্ট। গ্লাস আমি এবার জ্যাকেটটা খুলবো, আমি শাড়ি পরে এসেছি, আমি করে বাড়ি যাব। আমার মুখ ফ্রিজ হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না। নাও রাখি দেবনাথ আর এই আঁখি কি দুনিয়া ব্লগ বানায় যারা, মানে এরাই এই ধরনের সমস্ত উল্টোপাল্টা কন্টেন্টগুলো বানায়, যেগুলো থেকে আমার মনে হয় না বিশাল কিছু আপনারা নলেজ পাবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে কিছু ট্রাভেল ব্লগ বানিয়েছে, আনন্দমান গেছিলো, কয়েকটা জায়গায় গেছিলো, সেখান থেকে কিছু ইনপুট পাওয়া গেছে। আদারওয়াইজ আমার মনে হয় না বেনিফিট বা বেনিফিশিয়াল টাইপের কিছু এখান থেকে কিছু পাওয়া যায়, অন্তত আমার কাছে সেটা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন, মানে ইউটিউবে যারা সময় কাটান, তারা আবার এই ধরনের ফালতু ভিডিওগুলো দেখতেই বেশি অভ্যস্ত। মানে ভালো যেগুলো থেকে বেশ জ্ঞান আহরণ করা যায় সেরকম একটা মনে করে না। স্পেশালি কোথাও ট্রোলড হলে, কোথাও কন্ট্রোভার্সি, আর এই সমস্ত ন্যাকা ছাপড়িদের ভিডিওগুলো বেশি চলে। আর সত্যি কথা বলতে কি, এখন যেন ভালো জিনিসের মূল্যবোধ নেই। মানে এই আঁখি ব্লগস বা আঁখি কি দুনিয়া ব্লগস বলেই যে চ্যানেলটা রয়েছে, এবং আঁখি ব্লগস, এদের দুটো চ্যানেল রয়েছে, একই মানে একজনেরই দুটো চ্যানেল আছে। তাদের আমি দেখলাম সাবস্ক্রাইবার আছে, একটাতে 5 পয়েন্ট সামথিং মিলিয়ন, আর একটাতে 1.5 মিলিয়ন মতো। মানে মিলিয়ন, ভাবুন লোকজন মানে কত ভালো খেটে কন্টেন্ট বানায়, তাও তাদের ভিউ বাড়ে না, সাবস্ক্রাইবার আসে না। বাট এই ধরনের ছাপড়িদের ভিডিও দেখার জন্য লোকজন বসে আছে। মানে সেই সমস্ত ছাপড়িরাই এই ছাপড়িদের ভিডিও দেখে, সোজা বাংলা হিসেব। একটা মেয়ে যে ট্রাভেল ব্লগ বানায়, ডেইলি ব্লগ বানায়, ভালো কথা, মানছি ন্যাকামো থাকবেই। ভালো তো কিছু বানাতে পারে না, ন্যাকামিগুলোই থাকে। সায়া ফায়া খুলে বেরিয়ে পড়ছে, শাড়ি ফাড়ি খুলে হেঁটে চলে বেড়াচ্ছে, এইসব দেখিয়ে তারা মোটামুটি দোতলা তিনতলা বাড়িও করে ফেলছে। মানে সব চলছে আর কি। মানে আমি এগুলো নিয়ে কারোর প্রতি আমি ঈর্ষাবোধ করছি না। মানে অনেকে তো বলে যে দেখো ভাই, পেছন তুলিয়েও কিন্তু বাড়ি তো বাগিয়ে ফেললো। যাই হোক, তার পেছনেও তো পরিশ্রম থাকে। হ্যাঁ, এটা ঠিক কথাই যে এরা পরিশ্রম করে, এই সমস্ত ভিডিও বানিয়ে তারা কিন্তু বেশ কোটিপতি হয়ে যায়। আর সেসবই করতে গিয়ে মোটামুটি একটা মেয়ে নিজেকে আনুশকা শর্মা বা কাজল এই সমস্ত ভাবতে ভাবতে ওই কি যেন সিনেমাটা ছিল, দিল হে মুশকিলের মতো অবস্থাটা করেছে যে গেছিল সিকিমে ঘুরতে 0 পয়েন্টে, এবং সেখানে গিয়ে সে একেবারে বলল যে আমি ভিডিওটা বানাবই বলে সে একটা জ্যাকেট বা একটা কোট মতো পরেছিল, সেটা খুলে শুধু একটা শিফনের শাড়ি পরে সেখানে ভ্লগ বানাতে গেছে। ভ্লগ বানাতে গিয়ে ঠান্ডার চোটে হাড় কাঁপুনি চলে এসছে, এবং তারপরে তার নাকি সাফোকেশন হচ্ছে, মানে বিকজ 0 পয়েন্টে অক্সিজেন স্যাচুরেশন কম থাকে, তো তাতে অক্সিজেন ডেফিসিয়েন্সি হওয়াতে তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। দিয়ে বলছে অক্সিজেন দে অক্সিজেন দে। কেউ একজন পাশ থেকে বলছে জল খা জল খা, জল খেলি নাকি H2O আছে ওর মধ্যে, জল খেলে অক্সিজেন ওখান থেকে স্প্লিট হয়, শরীরে অক্সিজেন লেভেল বেড়ে যায়। মানে এই সমস্ত বুদ্ধি, মানে এইগুলো কন্টেন্ট। আর তারা ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তারাও সে সমস্ত কথা বলছে, ভাই জল খা জল খা, জল খেলে অক্সিজেন বেড়ে যায়। মানে কী লেভেলের বুদ্ধি আর কী লেভেলের কমন সেন্স থাকলে এরা এরকম ব্লগার হয়। মিনিমাম পড়াশোনাটাও করেনি। মানে আমি ভাবছি কোন স্কুল থেকে পড়াশোনা করেছে। আর এটাও ঠিক কথা, সব চোর ছিনতাইবাজ টুকলিবাজ এরাই তো স্কুল টিচার, তারাই পড়িয়েছে। আর এরকম স্টুডেন্ট বেরিয়েছে যে H2O মানে জল খেলে নাকি সেখান থেকে অক্সিজেন পাওয়া যায়। এইরকম নলেজ বা এই ধরনের জেনারেশনের মধ্য দিয়ে এখন যুব সমাজ এগিয়ে যাচ্ছে। মানে ভাবছি একটা সময় আমরা সুখেন্দু মাইতি, প্রান্তিকের পাবলিকেশনের বই পড়তাম, একটা পড়াশোনার লেভেল ছিল এদের। তো সেই পড়াশোনার থেকেই মানে না যে পেটে বিদ্যে থাকলে একটা জ্ঞান হয়, কমন সেন্স হয়, এদের সেটাও নেই। এরা হয়ে গেছে ইউটিউবার, নিজেদেরকে বিশাল কিছু কন্টেন্ট ক্রিয়েটার মনে করে। কন্টেন্টের মানে বললেও কম হয়ে যাবে, কন্টেন্টের তো কিছুই মাথামুন্ডু থাকে না, তাই বানিয়ে এরা এরকম প্রচুর গেন করছে। এর থেকে তো ভালো ভালো হিন্দিতে কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। সব থেকে ফালতু অখাদ্য ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার কোথায় ওয়েস্ট বেঙ্গলই আছে। মানে বলতে কোথাও দ্বিধা নেই। নিজেরাও একটু কোথাও দেখবেন যে কোথাও বাইরের স্টেটগুলোতে
যারা কন্টেন্ট বানায় এই ধরনের ফালতু কন্টেন্ট কোথাও হয় কিনা। যত ফালতু কন্টেন্ট এই বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি লাস্ট 4-5 বছর ধরে যেন যত ফালতু কন্টেন্ট ক্রিয়েটার বানায় ওয়েস্ট বেঙ্গলেই আছে। মানে বলতে কোথাও বাধা নেই, এরা যা খুশি তাই বানিয়ে ভাবছে নাকি আমরা বিশাল কিছু করে ফেলেছি। ডিসগাস্টিং বললেও কম হবে। জানি না আমার সাথে কজন একমত হবেন। স্টে টিউন অন বং স্টোরিজ। আর হ্যাঁ, অবশ্যই এই সমস্ত ফালতু কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে দূরে থাকুন। মানে আমার মনে হয় না এগুলো দেখে বেকার মোবাইলের চার্জ আর মোবাইলের রিচার্জ, মোবাইলের ডেটা নষ্ট করে আপনারা আদৌ কিছু জ্ঞান আহরণ করতে পারছেন কিনা। তার থেকে সময় ইউটিলাইজেশন, ডেটা সব কিছু কোনো ভালো জিনিসের প্রতি দিন। গীতার প্রাণী শুনুন, ভালো কিছু জেনারেল নলেজ, জিও পলিটিক্স অনেক কিছু ঘটে যাচ্ছে, সেগুলো সম্বন্ধে একটু আপডেটেড হন। সেটা মনে হয় মানে নিজেদের জন্য ফ্রুটফুল হবে আই থিঙ্ক। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।